বন্ধুরা, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ এবং ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের সূর্যগ্রহণ কবে কখন ঘটতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবস্যায়, চৈত্র নবরাত্রি শুরুর ঠিক একদিন আগে, 8ই এপ্রিল চৈত্র অমাবস্যা, এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবস্যায়, চৈত্র নবরাত্রি শুরু হওয়ার ঠিক একদিন আগে, 8ই এপ্রিল চৈত্র অমাবস্যা, এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে। তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ পরের দিন চৈত্র নবরাত্রি শুরু হবে। 8ই এপ্রিল ঘটবে এই সূর্যগ্রহণ, যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে, প্রায় 4 ঘন্টা। এটি বিশ্বাস করা হয় যে এই সূর্যগ্রহণ প্রায় 500 বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী হবে। সূর্যগ্রহণের সময় পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চল অন্ধকারাচ্ছন্ন থাকবে। 2024 সালের প্রথম সূর্যগ্রহণ এই আগামী সোমবার ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ 8ই এপ্রিল রাত 9:12 শুরু হবে এবং প্রায় রাত 1:32 পর্যন্ত হবে। বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি যে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে এসে পড়বে তখনই চাঁদ পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধার সৃষ্টি করবে। এর ফলে পৃথিবীতে অন্ধকার নেমে আসবে এবং একেই বলা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বন্ধুরা, এখন আমরা জানব যে সূর্যগ্রহণের সূতক সময় কখন। হ্যাঁ বন্ধুরা, হিন্দু সমাজে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে, তাই সূর্যগ্রহণের শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সূতক সময় শুরু হয়। সূতকের শুরুতে যে কোনো ধরনের শুভ কাজ বা পুজো করা একেবারে নিষিদ্ধ। সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে লাগে, যেখানে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার ঠিক 5 ঘন্টা আগে শুরু হয়। তবে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এর সূতক সময়কাল গণ্য করা হবে না। বন্ধুরা, এখন আপনাদের জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, যা গ্রহণ চলাকালীন একেবারে করা উচিত নয়। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। তো বন্ধুরা, সনাতনী ধর্মী মানুষদের কাছে গ্রহণ হলো অত্যন্ত অশুভ, তাই যতক্ষণ সূর্যগ্রহণ চলবে ততক্ষণ মেয়েরা মাথার চিরুনি দেবেন না। হ্যাঁ বন্ধুরা, কোনো ধরনের ধারালো জিনিস ব্যবহার করবেন না ও বাড়িতে আগুন জ্বালিয়ে খাবার রান্না একদম করবেন না বা খাবার গরমও করবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি করলে সরাসরি আপনাদের আর্থিক অবনতি ঘটবে, জীবনে চরম দুর্দশা নেমে আসবে, ঘর সংসারে অশান্তি লেগেই থাকবে, আপনার ঋণের বোঝা বাড়তেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, ফলে এই সমস্ত কাজ একদম করবেন না। তো বন্ধুরা, এই দুর্দশা থেকে দূর হওয়ার জন্য কি কি করণীয় সূর্যগ্রহণের দিন সে বিষয়ে আলোচনা করা যাক। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে। তখন একটি লাল কাপড় নিয়ে তাতে লবঙ্গ ভরে এবং পরের দিন সেটি কোনো ভিক্ষুককে দান করে দিন। এর ফলে আপনার সমস্ত দোষ কেটে যাবে এবং এতে আপনার ঋণের বোঝা কমবে, আর্থিক উন্নতি হবে, আপনি ঠিক বুঝতে পারবেন। তবে বন্ধুরা, সূর্যগ্রহণ শুরু হওয়ার পর একটি নারকেল নিয়ে সবার মাথায় ছুঁয়ে সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে তুলসী গাছের পাতা সংরক্ষণ করে কাছে রাখবেন।
এর ফলে আপনাদের ঘর সংসার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, ফলে ঘরে এক পরম শান্তি বিরাজমান হবে। আর বন্ধুরা, সূর্যগ্রহণের দিন যে সমস্ত রাশির মানুষদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে তা একবার আলোচনা করা যাক। ওই সমস্ত রাশিগুলি হল তুলা রাশি, মকর রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এই 4 ধরনের রাশির জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসবে, যা তারা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তাদের জমে থাকা সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তাদের মনোবল বাড়বে, সমস্ত রকম জমে থাকা কাজ শেষ করার চাহিদা বাড়বে এবং তারা তাতে সফল হবে। হ্যাঁ বন্ধুরা, কর্মে তাদের পদের উন্নতি হবে, বসের কাছে তারা প্রমোশন পাবে, তারিফ পাবে, মনের মতো চাকরি পাবে। হ্যাঁ বন্ধুরা, সব কিছুই তাদের পছন্দ মতো হবে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আপনি এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। মনে রাখবেন, আপনি এই ভিডিও শেয়ার করলে আপনার তো উপকার হবেই এবং আপনি যাকে শেয়ার করবেন তারও উপকার হবে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের মহাকাল থটস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আপলোড করলে আপনি সেই ভিডিওগুলি সবার প্রথমে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ঘরের আশেপাশে সমস্ত জায়গা জমি পরিষ্কার রাখবেন, এতে মন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটা কথা, আপনাদের সাধ্যমতো আপনারা যা পারেন আপনাদের সাধ্যমতন ওই দিন অর্থাৎ 8ই এপ্রিল সোমবার সকালবেলায় রাস্তায় হাঁটতে বেরোলে কোনো মানুষ যদি হাত পাতেন আপনার সামনে বা কোনো মানুষকে দেখে যদি দয়াবোধ জাগে, তাহলে তাদের আপনার সামর্থ্য মতন কিছু দান করুন। হ্যাঁ বন্ধুরা, কিছু দান করুন, তাতে আপনার গ্রহদোষ কাটবে এবং আপনাদের জীবনে পরম শান্তি লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট কথাটি বিশ্বাস করুন এবং কর্মে লিপ্ত হন। কর্মই ধর্ম। আজ বিদায়, আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুখে থাকুন এবং ঈশ্বরের নাম জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।